তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজ দেখতেই পাচ্ছ ভীষণ খুশি খুশি, আর এখন সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে 7:20 মতো। তো কেন খুশি তো বলছি তোমাদের। তো কালকেই বলেছিলাম যে মামা মাইমা এরা এসেছেন, তো দেখা করেই চলে গেছেন। তো মামাকে এত রিকোয়েস্ট করার পর মামা বলছেন হ্যাঁ, মামা যেহেতু সময় বের করছে মাসিমণি, মানে সেই জন্য সত্যি আমি খুব খুশি, কারণ সেইভাবে কথাবার্তা হয় না। মামা একটুক্ষণের জন্য মামার সাথে দেখা হয়েছে, মাসিমণির সাথে, মানে খুবই ভালো। আমার সেই যে বিয়ের সময় এসেছিলো, তো এই মানে 3 বছর পরে আবার এলেন। তো মামা হচ্ছে আমার মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের মামার ছেলে। তো আমার মামা হচ্ছে সেই সূত্রে শাশুড়ি মায়ের মামার ছেলেই তো, কারণ যেহেতু দাদা দাদা বলে, তো আমার মামাই হচ্ছে। আমি এত সম্পর্ক বলতে পারি না, যাই হোক আমি এইটুকু জানি মোটামুটি। তো যাই হোক, মামা এসছেন বলে ভীষণ খুশি আমি। তো একটু গল্প হবে, একটু আড্ডা হবে, যাই হোক। তো এখন আমি নিচে যাব। এখন রান্না বান্না মোটামুটি কমপ্লিটের মাথায়। তো ছোটো মা রান্না করছে, আমি জোগাড় দিয়ে দিয়েছি। তো মা দিচ্ছে, মাও কিছুটা করেছে। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করতে এসেছি, কারণ ভীষণ ঘেমে গেছিলাম, ভীষণ গরম। তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করতে এসেছি। তো আজকে অনেক কিছুই রান্না হচ্ছে। রান্না বলতে আজকে চিকেন মাটন কিছুই হবে না, কারণ আজকে কি ষষ্ঠী বললেন, কি ষষ্ঠী আমি জানি না। তো ঠাকুরেরই কিছু একটা, তো সেই জন্য বাড়িতে চিকেন টিকেন কিছু হবে না। তো সেই জন্য মাছের উপরই হচ্ছে। তো যেহেতু মামারা আজকে ইনভিটেশান ছিল, আগেই বলেছি, তো আজকেও ওখান থেকে খেয়ে দিয়ে এসছেন, তো বেশি কিছু করতে না বললো। তো কম সময়ের মধ্যেই হচ্ছে। তো চলো কী কী রান্না হচ্ছে, সবটাই ঘরোয়া রান্না। তো মামা ঘরোয়া রান্না খেতেই খুবই ভালোবাসে। মামা কেন, মাসিমণি কেন, সবাই ঘরেরই মতো ঘরোয়া রান্না খেতে ভালোবাসে। তো চলো দেখা যাক আজকে কী রান্না বান্না হচ্ছে, সবটাই ওদের শেয়ার করবো। তো চলো এখন নিচে যাওয়া যাক, চলো। তো এখন মোমো চলে এসছে, আর আসবে পকোড়া আর মিষ্টি। তো ওই দুটো আইটেম তোলা হয়নি। আর এখানে দেখো মামা মাইমা মাসিমণি মিষ্টি, এটা আমার ননদ। তো এটাও একটা আমার ননদ ঈশা। তো সবাই আমার ননদ। যাই হোক, ওরা সবাই বসে গেছে, মিষ্টিটা আটা করছে সবাইকে। তো সবাই এখন আড্ডা দিচ্ছে। সবাই একসাথে খেতে বসে গেছে অনেক দিন পর। বেশ দেখতেও ভালো লাগে, তাই না? তো মেনু হচ্ছে ঘুগনি হচ্ছে লুচির সাথে খাওয়ার জন্য, রুটি বা লুচির সাথে। আর এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর হয়েছে ডাল, আর হয়েছে সর্ষে ইলিশ, তো সর্ষে ইলিশ ভাপা, আর হয়েছে পটলের তরকারি, আর ছাতু আর পাঁপড়। এই 3টে আইটেম আমার তোলা হয়নি, ওটা ওই দিকে থেকে গেছিলো, তো সেই জন্য তোলা হয়নি। এইদিকে আমার মেয়েকে দেখো, সেও ভেতরে থাকলো না, সেও বাইরে আসবে, যেহেতু সবাই বাইরে কথা বলছে। তো ছোটো মা তাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়েছে। সে বেশ খুশি, মানে সে ভাবছে যে আমি গাড়ি চালাচ্ছি। এইদিকে দেখো বর এখন গাছে জল দিচ্ছে। ও বলছে গাছগুলো শুকনো হয়ে গেছে, তো সেই জন্য গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছে। আর এইদিকে মেয়ে পাপার পেছন পেছন দৌড়াতে ব্যস্ত। যাই হোক, তো আমরা চলে এসেছি ছাদে। যে বড়রা সবাই নিচে গল্প করছে, আর আমরা আমাদের গ্রুপটা যারা আমরা একটু ছোট, তো তারা আমরা সবাই মিলে আড্ডা মারছি, মানে এইখানে ছাদে বসে গেছি। তো ব্যালকনিটাই সবার পছন্দ, মানে একটু খোলামলা জায়গা থাকলে একটু ভালো লাগে, তাই না? বেশ ভালো লাগে, সবাই মিলে গল্প করব, আড্ডা মারব। তো সবাই বসে গেছি এখন গল্প করতে, সবাই ব্যস্ত। আর এদিকে মেয়ে ভীষণ বদমাশি করছে, সবাইকে দেখতে পেয়েছে তো একদম কোলে থাকছেই না, মানে প্রচণ্ড বদমাশি করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই বেরিয়ে পড়েছে। তো এখন বেরিয়ে যাবেন ওনারা। তো এরা সবাই টাটা করছে। মা বলছে আমি এখনও উঠিনি, তোরা কেন টাটা করছিস? তো যেহেতু কাল আমি রাতে
এন্ড করতে পারিনি ব্লগটা, তো সেই জন্য সকাল সকাল ব্লগটা এন্ড করব বলে চালু করলাম ভিডিওটা। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ মামারা চলে গেলেন। তো আমি তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি, বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর একটু কাপড় কাচতে হবে, কারণ অনেক দিন বেডশিট কাচা হয়নি। তো যেহেতু বাচ্চা আছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নয়। তো সেই জন্য একটু পরিষ্কার, এমনিতে বেশি নোংরাও থাকতে পারি না, চেষ্টা করি যতটুকু পারি, চেষ্টা করি যে পরিষ্কার থাকার। তো তাও যাই হোক, তো আমি বেডশিটগুলো কেচে নেব। আর আমাকে নিচে যেতে হবে, কারণ মেয়েকে পাঠিয়ে দিয়েছি নিচে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। আর রোদটাও ভীষণ উঠেছে, দেখতেই পাচ্ছ, পর্দায় টেনে রেখেছি, রোদ উঠে গেছে। আর বিকেল হলেই জানো তো বৃষ্টি, আর সকাল হলেই রোদ। তো সেই জন্য তাড়াতাড়ি না কাচলে শুকোবেও না। তো সেই জন্য তাড়াতাড়ি কেচে নিচে চলে যাব। আর এইদিকে আমি একটা বেডশিটও খুঁজে পাচ্ছিলাম না, অনুষ্ঠানে কোথায় রেখেছি বেডশিট খুঁজে পাচ্ছিলাম না। ছোটো মাকে বলছি কোথায় বেডশিট, ছোটো মা বলছে এখানে আছে। তো যাই হোক, একটা বেডশিট পেলাম হাতের সামনে। তো সেই জন্য একটা বেডশিট যাই হোক করে পেতে কমপ্লিট করে তো নিচে চলে যাব। তোমরা দেখতেই পেলে তো আমি সকাল থেকে উঠে মামারা দেরি করে গেল, একটু আগেই বেরিয়ে গেছে মামারা। তো তারপরে এসে আমি বিছানা গুছাচ্ছি। তো মেয়ে নিচে, কারণ মেয়েকে আজকে ছোটো মা খাইয়ে দিবে, কারণ আমার অনেক কাজ আছে ছাদে। তো সেই জন্য আমি কাজগুলো করতে চলে এলাম, কারণ ওনারা না বেরোলে কিছু করা সম্ভব না। তো মামারা বেরিয়ে গেলেন। ওরা বেশি দেরি করেনি, কারণ ওইখানেই যাবে, যেখানে ইনভিটেশন ছিল ওইখানেই খাওয়া দাওয়া করে তারপরে হয়তো বাড়ি চলে যাবে। তো সেই জন্য তারা তাড়াতাড়ি বেরিয়ে গেল ওখানে যেহেতু যাবে। তো আমি তারা চলে যাওয়ার পর আমি চলে এসেছি, এবারে ঘরটর গুছিয়ে, কোনো গোছানো হয়নি। আর ঘরটর না গোছালে ভীষণ বাজে লাগে। আমি তো একদমই থাকতে পারি না, চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, তো বাট হয় না, সবসময় হয় না। যাই হোক, এবারে দেখো আমি বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে জানো তো, মেয়ের প্রত্যেক দিন জিনিস বেরোয় কাচাকুচির জন্য, আর ছোটো মারও প্রত্যেকবারই কাচে বেডশিট। তো আজকে ভাবছি আমি কেচে নেব। আর এত রোদ উঠেছে, বাইরে কাচা তো সম্ভব না, দেখছি বাইরে কাচবো না কাচবো, যাই হোক কাচতে তো হবেই। এবারে আমি কাচাকুচি, যেহেতু কালকে আমরা 1:30 পৌনে 2 অবধি গল্প, প্রচুর আড্ডা মেরেছি। বড়রা বড়দের মতো করে মেরেছে, ছোটরা আমাদের বয়সী যারা, তোমরা দেখতেই পেয়েছো যে আমরা কীভাবে আড্ডা মারছিলাম। তো অনেক গল্প করেছি, অনেক দিন পর সবাই মিলে আড্ডা মারলাম। তো বোনরা যখন এসেছিলো তখন একবার করেছি। তো এটা হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ির দিক দিয়ে, মায়ের বাপের বাড়ির দিক দিয়ে। তো এরা কখনো আসেনি, আগেই বলেছি এরা কখনো আসেনি। তো অনেক বছর পরে এলো, তো একবেলার জন্যই এসেছিলো, রাত্রিবেলার জন্য। তো ওরা বেসিক্যালি সবাই মিলে গল্প হবে, কথা হবে, তো সেই জন্যই আসা। তো খাওয়া দাওয়া তো মেন ব্যাপার নয়, তাই না? তো যাই হোক, আমরা ভীষণ আড্ডা মেরেছি, ভীষণ গল্প করেছি। কালকে আমি খুবই খুশি ছিলাম, কারণ দেখো সবসময় তো একা একা থাকি, তাই না? তো সবাই মিলে এলে গল্প করলে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, কালকে যেহেতু ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, তো এই জন্যই ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, একদমই আর ভালো লাগছিল না সকাল থেকে। একটু যেহেতু রাত্রি জাগা, তো সেই জন্য একটু কেমন লাগছে। যাই হোক, তো কোনো ব্যাপার না। তো চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না। তোমরা যদি বেল বাটন না ক্লিক করো, আমার লিঙ্কটা তোমার কাছে যাবে না, তাই না? তো চলো, তোমরা সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিই, অবশ্যই ক্লিক করো। তো তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে দেখো। তো চলো, টাটা, বাই, চলো।